আবার কি উত্তাপ বাড়ছে? পুরনো ক্ষত কি আবার জেগে উঠছে? ডোকলামের আশেপাশে আবার কি ডানা বিস্তার করছে ড্রাগন? নতুন একটি স্যাটেলাইট ইমেজ তো অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে। ভুটানে ঢুকছে চীন। 2017-এ ডোকলামে প্রায় সম্মুখ সমরে মুখোমুখি হয় ভারত ও চীন। আবার কি 2024-এই তৈরি হতে চলেছে তেমনই পরিস্থিতি? কেন? চীন উত্তর পূর্ব ভুটানে টাউনশিপ তৈরি করেছে। জাকারংলু অঞ্চলে তৈরি হয়েছে প্রায় 200টি একতলা ও বহুতল বাড়ি। জাকারংলুতে সেনা ছাউনি ও পুলিশ চৌকি তৈরি করেছে চীন। তৈরি হয়েছে চওড়া রাস্তা। বহু অঞ্চলে 2017-র পর থেকে সরেনি লাল ফৌজ। ভুটানের চীন সীমান্তবর্তী অন্তত 5টি অঞ্চলে অনুপ্রবেশ করেছে চীন। 2023-এর ডিসেম্বরে পাওয়া স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে চীন কতটা পরিবর্তন করেছে ভুটানের ভূগোলকে। 2020-র আগে ভুটানের বেউল খেনফাজং উপত্যকায় ছিল না তেমন কোনো বড় সড় নির্মাণ। এখন বেউল খেনফাজং যেন রাতারাতি বদলে গেছে। ছিটমহল এলাকাগুলো যুক্ত করার জন্য তৈরি হয়েছে চওড়া রাস্তা। চীনা শ্রমিকরা আমুচু নদী উপত্যকা বরাবর ক্রমাগত কাজ করেছে। ভুটানের 3টি গ্রামের ভোল বদল করেছে চীন। শোনা যাচ্ছে ভুটানে রাস্তা ছাড়াও চীন তৈরি করেছে হেলিপ্যাড, টানেল। ভারতের প্রধান চীন পর্যবেক্ষক ডক্টর ব্রহ্মা চেলানির মতে ভুটানে চীনা নির্মাণ ভারত ভুটান সম্পর্কে প্রভাব তো ফেলবেই, আর তারই সঙ্গে থিম্পুকে বেইজিংয়ের দাবি মেনে নিতে বাধ্য করবে এই নির্মাণ। ভারতে ভুটানের রাষ্ট্রদূত বলছেন ভুটানের আঞ্চলিক স্বার্থ বজায় রেখেই কথা হবে দিল্লির সঙ্গে থিম্পুর। এই বক্তব্য কোন ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে তা বলবে আগামী দিন। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। খবরের শুরু থেকে শেষ কথা, দিনভর যা যা ব্রেকিং এক নজরে দেখে নিন। একের পর এক খবর, জেলা থেকে শহর, দেশ থেকে বিদেশ, না দেখলেই মিস। খবরের ধামাকা মানেই 4:40 প্রতিদিন বিকেল 4টে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।